নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 কে আসতে চলেছে? তৃণমূল কংগ্রেস না বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায় 2011, 2016, 2021 এর পরেও 2026 সালে চারবারের জন্য উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ভারতবর্ষে কি নজির সৃষ্টি করতে চলেছে, নাকি অপরদিকে মোদি ম্যাজিক, মোদি ঝড়, মোদিজির বিজয় রথ? 2024 সালে লোকসভা ইলেকশনের পর থেকে মোদিজির বিজয় রথকে কেউ আটকে দিতে পারেনি। একটার পর একটা রাজ্য উনি জয় করেছেন, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার। 2026 সালে মোদিজির বিজয় রথ কি পশ্চিমবঙ্গেও জয় জয়কার আনতে চলেছে? আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে আজকে স্পষ্ট করে জানাবো পশ্চিমবঙ্গে কে আসতে চলেছে, কে সরকার গঠন করতে চলেছে। আমার চ্যানেলে আমি সাধারণত রাষ্ট্রনায়ক, নির্বাচন, খেলা অথবা যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় এগুলি সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়ে থাকি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলেছে, আজকে প্রায় 1.5 মাসের উপরে এই যুদ্ধের আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, এবং আমেরিকা যে যুদ্ধ করবে এই সময়কালে সেটা আমার ভবিষ্যৎবাণীতে ছিল। কবে দিয়েছিলাম? 10ই অক্টোবর 2025 সালে অক্টোবর মাসে, মানে 6 মাস আগে থেকে আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি। ভিডিওর টাইটেলটা কী ছিল? ভয়ঙ্কর বিপদ ডোনাল্ড ট্রাম্পের। এবং সেখানে আমি সময়সীমা লেখা আছে, সেখানে সেই টাইটেলের মধ্যেই সময়সীমা দেওয়া আছে, এবং বলেছি এই সময় আমেরিকা যুদ্ধ করবে এবং সময়কাল আমেরিকার পক্ষে ভালো না। যুদ্ধ করতে গিয়ে আমেরিকা নিজেই বিপর্যস্ত হবে, অনেকটাই ক্ষয়ক্ষতি হবে। আমেরিকা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সুতরাং তারা যেরকমভাবে চেয়েছিল 2 দিনে যুদ্ধ শেষ হয়ে যাবে, আজকে তো আমেরিকার অর্থের ভাণ্ডার শেষ এই যুদ্ধ করতে গিয়ে। সুতরাং আমেরিকা বিপর্যস্ত হয়ে চলেছে, আমার ভিডিওতে ছিল। এছাড়াও যুদ্ধ চলাকালীন আমি একাধিক ভবিষ্যৎবাণী দিয়েছি। যুদ্ধের ভয়ঙ্করতা যে বাড়ছে এবং কতদিন চলবে, এবং যুদ্ধটা কোন সময় পর্যন্ত বেশি ভয়ঙ্করতা আসবে, এবং এই যুদ্ধ কবে নাগাদ থামবে সে সম্বন্ধেও আমার ভবিষ্যৎবাণী দেওয়া আছে। কবে দিয়েছিলাম? 13ই মার্চ 2026, ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা। টাইটেলের মধ্যেই সময়কাল দেওয়া আছে, 15ই মার্চ 2026 থেকে 15ই মে 2026। দেখে নিন ভিডিওটা, ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা যে টাইটেলটা আছে। এবং আমি যুদ্ধের সময়কাল কত দিয়েছি? 15ই মে 2026। সুতরাং 15ই মে 2026 কমপ্লিট হওয়ার পরে যুদ্ধের গতি প্রকৃতি আস্তে আস্তে করে কমে যাবে, যুদ্ধ থামার দিকেই এগোবে। এছাড়াও আমি যদি বাইরের কোনো রাষ্ট্র সম্বন্ধে হয়, আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, সেই প্রেসিডেন্ট নির্বাচনে 2024-এ আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আমেরিকায় কে প্রেসিডেন্ট হতে চলেছে, ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস। হোয়াইট হাউসে কে আসতে চলেছে? আমি আমার ভবিষ্যৎবাণীতে পরিষ্কারভাবে জানি যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে চলেছে আমেরিকাতে। আমার ভবিষ্যৎবাণীটা আপনারা দয়া করে দেখে নেবেন। আরেকটা রাষ্ট্র সম্বন্ধে, বাংলাদেশের যে সম্প্রতি নির্বাচন গেছে, সেখানেও আমি ভবিষ্যৎবাণী দিয়েছি বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হতে চলেছে, এবং এই ভিডিওটা আমার 8 লক্ষ মানুষ দেখেছে, 8 লাখ। আমার নিজস্ব চ্যানেলে 3 লাখ দেখেছে, বাংলাদেশের একটা চ্যানেলে 5 লাখ দেখেছে। সুতরাং আমি আমার ভবিষ্যৎবাণীকে মেলাতে পেরেছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আমার ক্ষেত্রে এতদিনের জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিহার ইলেকশন কিছুদিন আগেই গেছে, সেখানে আমি 3টে ভিডিও দিয়েছিলাম। 3টে ভিডিওতে সর্বোচ্চ সিট সংখ্যা কে পাবে এবং
আরজেডি, জেডিইউ, কংগ্রেস, বিজেপির অবস্থান কি, কে সরকারে আসতে চলেছে, আমার ভবিষ্যৎবাণী আমি সম্পূর্ণভাবে মেলাতে পেরেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা আমার কাছে ছিল, আমি প্রশান্ত কিশোর এবং তার রাজনৈতিক দল জন স্বরাজ পার্টির সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম এবারের বিহার ইলেকশনে। প্রশান্ত কিশোর ভারতবর্ষের রাজনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার এবং উনি একজন ভোট কুশলী হিসাবে ভারতবর্ষের একাধিক মুখ্যমন্ত্রীকে উনি আবারও মুখ্যমন্ত্রী বানিয়েছেন। জয়ের রাস্তা উনি দেখিয়েছেন। ওনার সলা পরামর্শে, ওনার সিদ্ধান্তে একাধিক ব্যক্তি মুখ্যমন্ত্রী একাধিকবার হয়েছে। অ্যাওয়ার্ডে কে কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশান্ত কিশোরের গাইড ছিল। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও উনি আবারও মুখ্যমন্ত্রী হতে সহযোগিতা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তাকে উনি গাইড করেছিলেন। শুধু এখানেই শেষ নয়, অরবিন্দ কেজরিওয়ালের শেষ না, আরও একাধিক মুখ্যমন্ত্রীকে উনি ওনার সলা পরামর্শে উনি জায়গাকে পাশ করিয়েছিলেন। ভারতবর্ষের এক বিখ্যাত ঘটনা, নরেন্দ্র দামোদর দাস মোদি, উনি গুজরাটের 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। যেবার উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে লড়ার জন্য এগোলেন, সেই সময়কালে কিন্তু প্রশান্ত কিশোরের ভোট কৌশল বা ভোট রীতিনীতির ওপরেই নরেন্দ্র মোদী এগিয়েছিল এবং সেখানেও প্রশান্ত কিশোর সাকসেস লাভ করেছে। এই রকম ব্যক্তি প্রশান্ত কিশোর লাস্ট 2 বছর ধরে উনি এই সকল কর্মকাণ্ড ছেড়ে দিয়ে বিহারে একটা রাজনৈতিক দল গঠন করেন। দলের নাম জন স্বরাজ পার্টি। এবং দল গঠন করার পর থেকেই প্রশান্ত কিশোর একাধিকবার বলেছে যে বিহারে এবারের যে ইলেকশন হবে সেখানে জন স্বরাজ পার্টি আসছে এবং মুখ্যমন্ত্রী উনিই হবেন। স্বাভাবিক কথা যে সবাইকে মুখ্যমন্ত্রী করেছেন, যে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, উনি এতটাই পারদর্শী রাজনীতির হিসাব নিকাশে, সুতরাং উনি যে বিহারের মুখ্যমন্ত্রী হবে আর জন স্বরাজ পার্টি যে বিহারে প্রবল গতি নিয়ে আসতে চলেছে, এটা ওনার বক্তব্যের মধ্যেই ছিল। সাধারণ মানুষও সেই জায়গাটাই ভেবেছে। প্রশান্ত কিশোর যদি সবাইকে পাশ করাতে পারে তাহলে উনি তো পাশ করবেই, জানা কথা। কিন্তু আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে বিহার ইলেকশনের ঠিক 20-25 দিন আগে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম প্রশান্ত কিশোর এবং জন স্বরাজ পার্টি সম্বন্ধে। আমি স্পষ্ট মতন বলেছি প্রশান্ত কিশোর সবাইকে গাইড দিয়ে উনি জিতিয়েছে বা পাশ করিয়েছে, কিন্তু এবারের যে বিহার ইলেকশন হতে চলেছে সেখানে প্রশান্ত কিশোর এবং প্রশান্ত কিশোরের দলের যে রেজাল্ট হবে অত্যন্ত নিম্নমানের রেজাল্ট হবে। ভিডিওটা দেখবেন আপনারা সবাই। এবং লাস্টের দিকে আমি বলেছি প্রশান্ত কিশোরের দলের জন স্বরাজ পার্টির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আমার ঠিক এই ভাষাটাই ছিল, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। রেজাল্ট দেখেছেন, 10টা আসনের নিচে পেয়ে গেছে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জন স্বরাজ। সুতরাং আমি একাধিক ভবিষ্যৎবাণী মেলাতে পেরেছি। এছাড়াও আরও একাধিক বিষয় আছে, আপনারা দয়া করে আমার চ্যানেল ইউটিউব বা ফেসবুক সার্চিং করলেই দেখতে পারবেন। আজকের যে বিষয়টা, পশ্চিমবঙ্গে কে আসতে চলেছে, সরকার কে গঠন করতে চলেছে পশ্চিমবঙ্গে, সবার আগে আমাকে বলতে লাগে যেই সময়কালে পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে সেই সময়কালে যেহেতু জ্যোতিষী গ্রহ নক্ষত্রের হিসাব নিকাশ আমাকে কাছে আনতেই লাগে, 23 এবং 29 এপ্রিল মহাকাশে এবং কলকাতার অক্ষাংশ দ্রাঘিমাংশকে কেন্দ্র করে গ্রহগুলি মহাকাশে কে কোন জায়গাতে অবস্থান করছে সেটা সবার আগে আমাকে বুঝতে লাগে। কালপুরুষের প্রথম ঘরে অবস্থান করছে রবি, অর্থাৎ মেষ রাশিতে। দ্বিতীয় স্থানে শুক্র সক্ষেত্রস্থ আছে। তৃতীয় আছে চন্দ্র বৃহস্পতি এবং পঞ্চমে আছে কেতু। একাদশে রয়েছে রাহু এবং দ্বাদশে রয়েছে শনি মঙ্গল বুধ। মহাকাশে গ্রহদের এই রকম অবস্থান রয়েছে যে সময়কালটায় পশ্চিমবঙ্গে
ইলেকশন হচ্ছে এবং রাজধানী কলকাতাকে কেন্দ্র করে আমি এই হিসাবটা দিলাম এবং গ্রহগুলি সবকটাই মার্গী অবস্থাতে আছে। এই রকম গ্রহগুলির বিন্যাস যখন আছে এবং সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমাকে বলতেই লাগে, বৃহস্পতি গ্রহের কথা। বৃহস্পতি গ্রহ বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি গুরু গ্রহ, বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে। আজকে 12 বৎসর বাদে বৃহস্পতি মিথুন থেকে কর্কটে আসতে চলেছে 2রা জুন 2026। যখনই কর্কটে বৃহস্পতি অবস্থান নেয় তখন তুঙ্গস্থ অবস্থাতে আসে, বৃহস্পতি অত্যন্ত বলবান হয়। সুতরাং বৃহস্পতি গুরু গ্রহ, বৃহস্পতি সবসময় ধর্মকে নির্দেশ করে। সুতরাং 2026 সাল পশ্চিমবঙ্গে যে নির্বাচন হতে চলেছে, এখানে বৃহস্পতি গ্রহের একটা সর্বোচ্চ বল প্রয়োগ থাকবেই এবং মহাকাশে গ্রহগুলিকে যেরকম জায়গায় অবস্থান আমি দেখেছি, সঙ্গে বিজেপির হরস্কোপ এবং তৃণমূলের হরস্কোপ, এই রকম একটা সম্ভাবনার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে স্পষ্ট করে জানাচ্ছি পশ্চিমবঙ্গে 2026-এ কে সরকার গঠন করতে চলেছে। তার আগে একটা কথা আমি বলে নিই, আমি একজন জ্যোতিষী, আমি কারোর পক্ষপাতিত্ব নই। আমার চ্যানেল সার্চিং করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি তৃণমূল সম্বন্ধে একাধিক ভিডিও দিয়েছি, বিজেপি সম্বন্ধেও একাধিক ভিডিও আমি দিয়েছি। জ্যোতিষী হিসাবে একটা সুস্পষ্টভাবে এবং স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী দেওয়াই আমার কর্তব্য। আমি পক্ষপাতিত্ব করি না, পক্ষপাতিত্ব করতে গেলে আমার ভবিষ্যৎবাণী মিলবে না, সেখানে জ্যোতিষী হিসাবে আমার গ্রহণযোগ্যতা আপনাদের কাছে আসবে না। ফলে আমি সবসময় চাইব আমার ভবিষ্যৎবাণী যাতে সঠিকভাবে মেলে। 4 মে 2026 পর্যন্ত অবশ্যই আপনাদের অপেক্ষা করতে লাগে। গ্রহ নক্ষত্রের এই রকম অবস্থান এবং বৃহস্পতির একটা বিশেষ অবস্থানের কথা আমি আপনাদের কাছে জানিয়েছি। 23 তারিখ এবং 29 তারিখ গ্রহদের এই রকম অবস্থানের পরিপ্রেক্ষিতে একজন জ্যোতিষী হিসাবে আমার গণনাতে যেটা উঠে আসছে সেটা স্পষ্টভাবে আমি বলবো, 2026-এ পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে চলেছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে এবং পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী হবেন সেটা শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে আমাকে 294টা সিটের মধ্যে একটা স্কেল বা একটা মাপ আপনাদেরকে দিতে লাগে। 2021 সালে টিএমসি এবং বিজেপির 294টা সিটের মধ্যে টিএমসি পেয়েছিল 215টা এবং বিজেপি পেয়েছিল 77টা 2021 সালের বিধানসভাতে। কিন্তু এবারে টিএমসি এবং বিজেপির সিট কত হতে পারে? আমার গণনা অনুযায়ী টিএমসি 215 থেকে নেবে 148-এর নিচে আসবে। টিএমসির সিট সংখ্যা 148-এর নিচে আসার সম্ভাবনা বেশি এবং বিজেপির সিট সংখ্যা 77 থেকে 150-র ওপরে থাকবে। এই হলো সিট সংখ্যার একটা স্কেল দিলাম এবং ভিডিওটাতে আবারও আমি একটা জায়গাতে একমত আছি, এটা হলো আমার সেকেন্ড ভবিষ্যৎবাণী। কিন্তু প্রথমে যেটা আমি বলেছি যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার 2026-এ সরকার গঠন করতে চলেছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে সবাইকে শেয়ার করবেন। পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আমার এই ভিডিওটা পৌঁছানো প্রয়োজন আছে।